আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি নতুন বছর সবার ভালো কাটবে ইনশাল্লাহ। তো দেখতে দেখতে 26 সাল আসলে চলেই আসলো আমাদের জীবন থেকে। আরও একটি বছর চলে গেল। তো মানে দুনিয়ার নিয়ম এরকমই তো হবে, তাই না? আমরা হয়তো ভাবি আমাদের বয়স বাড়ছে, কিন্তু আসলে বাড়ছে না, আস্তে আস্তে করে কমে যাচ্ছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সবজি খিচুড়ি রান্না করলাম। শীতের সময় সবজি খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে, তবে এই এত শীতের ভিতরে রান্না করাটাই হচ্ছে মুশকিল। তো বেশ কিছু সবজি বসে বসে কেটে নিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে চলে আসলাম রান্নাটা করে নিতে। তো অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে। অত বেশি কিছু দিয়ে রান্নাটা করলাম না, যেভাবে সাধারণভাবে খিচুড়ি রান্না করি সেরকমভাবেই করে নিলাম। শুধুমাত্র সবজিগুলো অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি খিচুড়ি খাওয়ার জন্য বেগুন ভাজা করে নিয়েছিলাম, আর সেই সাথে ডিম ভাজা। তো তারপরে খাওয়া দাওয়াটা কিন্তু অফ ক্যামেরাতেই আমরা করে নিয়েছি, কেননা প্রচণ্ড শীত। আর ঘরের বিভিন্ন রকমের কাজকর্ম যে আপনাদের সাথে শেয়ার করব, এমনিতেই একটু কাজ কম করা হচ্ছে, তার উপরে প্রত্যেকটা বিছানায় কিন্তু সবাই শুয়ে থাকে, কারণ প্রচণ্ড শীত পড়েছে। কেউ লেপের বাইরে আসতেই চায় না। যার যখন ইচ্ছা অতিরিক্ত ক্ষুধা লাগলেই উঠে এসে শুধু খাবারটুকু খেয়ে নেয়, এছাড়া আর কিছুই করে না। আর এমনিতেও ডিসেম্বর মাস আপনারা জানেন, প্রত্যেক মানুষেরই কিন্তু এই সময় একটু ছুটি ছাটা বন্ধ থাকে। তো সেই হিসাবে কিন্তু অনেকেই ছেলেরা একটু ঘরেই আছে, আর এই ঠান্ডার ভিতরে ওরা একেবারে ঘরে শুয়ে থাকারই চেষ্টা করছে। আর আমিও চাই এত ঠান্ডার ভিতরে বাইরে না যাওয়াটাই ভালো। বাইরে গিয়ে আবার অসুখ বিসুখ বাঁধিয়ে নিতে পারে। তো কী আর করার। তো বেগুন ভাজা করে নিয়েছিলাম, পাশাপাশি আমি ভর্তা করেছিলাম দুপুরে খাওয়ার জন্য। আর আমরা তো খিচুড়ি সকালবেলায় খেয়ে নিয়েছি, এখন ছেলেদেরকে দিয়ে দিলাম। তো ছেলেরা বেশ কিছুক্ষণ পরে উঠেই কিন্তু খাচ্ছে, তো ওদেরকে দিলাম আবার পরবর্তীতে, সেইটুকু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর খাওয়া দাওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন, কিছু না কিছু প্লেট বাটি তো বের হয়েই যায়, আর সেগুলো প্রত্যেকবারই ধুয়ে নিতে হয়। আর এই শীতের ভিতরে সবচেয়ে কঠিন কাজ আমার মনে হচ্ছে এই প্লেট বাটি ধোয়া, কেননা প্রত্যেক মুহূর্তেই হাতটা ভিজিয়ে নিতে হয়। আর এই হাত ভিজাইতে কিন্তু ইচ্ছাই করে না, কিন্তু কী করার, ঘরের গৃহিণী হিসাবে তো আমাকে এই কাজগুলো করেই নিতে হবে। তো বেশ কিছু ছোটোখাটো প্লেট বাটি বের হয়েছিল, সবগুলোই আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন সব জায়গায় আমি এগুলো গুছগাছ করে রাখবো। পানি ঝরে গেছে, অল্প একটু উপর করে রাখলেই কিন্তু এখানে পানিটা ঝরে যায়। তারপরে কিন্তু আমি আবার আমার ওই যে কিচেন র্যাকটা আছে, কিচেন র্যাকের উপরে রেখে দিই। আর এইভাবে কাজ করি সব সময়ই। আর আমার পানি প্লেট বাটি ধোয়ার পরে পানি থেকে গেলে ভালো লাগে না, শুকিয়ে গেলে বেশি ভালো লাগে। আর এই সেলফটার উপরে রাখলে দুই দিক থেকেই কিন্তু হাওয়া লাগে, এবং সেই হিসেবে কিন্তু মগ ভিতরে এবং বাইরে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো প্লেট বাটিগুলো খুব সুন্দর করে রেখে এখন চলে আসলাম সিঙ্কের চারপাশটা একদম শুকনো করে মুছে নেওয়ার জন্য। আর এই শীতের ভিতরে জায়গা যদি একটু ভিজা থাকে তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। আর ওই যে দেখতেই পাচ্ছেন, চুলার কাছে তেলের বোতল সব সময়ই থাকে, কেননা আমি হাতে পায়ে নারকেল তেল মাখি। আর সেই সাথে পাশাপাশি তো একটু চুনো ক্রিম মাখতেই হয়, সেইটুকু তো আছেই। তো যাতে করে তেলটা সব সময় গলে থাকতে পারে, সেই কারণে চুলার পাশেই রেখে দিয়েছি। আর এমনিতে নারকেল তেল কিন্তু একবারে জমাট বেঁধে থাকে। এনেছিল দুপুরে আসার সময় একটা মুরগি, তো কী আর করার, অফ ক্যামেরাতেই কেটে নিলাম। আর এখন ফ্রিজে তুলে রাখবো। আর যখন যেভাবে রান্না করব সেইভাবেই আমি কেটে রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, ধানগুলো আমি আস্ত করে রেখে দিয়েছি। এইগুলো ছেলেদেরকে হয়তো একটু রোস্ট করে দেব।
আর এই যে ছোটো অল্প একটু রেখেছি, এটুকু হয়তো এক সময় পাকোড়া তৈরি করে দেব, আর বাদ বাকি মাংসটা একদম ঝাল করে রান্না করে খাবো। তো মুরগি কাটলেই তো হবে না, এই যে দেখতেই পাচ্ছেন আবার কিন্তু ধোয়া ধাইয়ের পালা। এই করতে করতেই কিন্তু আজকের দিনটা চলে গেল। তো সবার কাছ থেকে বিদায় নিব, আর হলো আপনাদের কাছে 26 সালের জন্য দোয়া এবং ভালোবাসা চাইলাম। সবাই দোয়া করবেন, সেই সাথে আমাকে একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি যত ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ মাত্রই ভুল, ভুল তো হবেই। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। যাই হোক, এখানে সমস্ত প্লেট বটি এবং প্লেটটা সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে ওই মাংসটা একদম একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, যে কোনো মুহূর্তে যেন মাখিয়ে ছেলেদেরকে একটু পকোড়া তৈরি করে দিতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।